আল্লাহ রসুলের চোখের পানি জড়ানো উম্মত। দুনিয়ায় কোনোদিন জিবরিল মিকাইল বলতেছেন মা রা কাতাব কি, যখনই দেখি ঘুম কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি। আজকেও আল্লাহওয়ালারা দেখে আল্লাহ রসুল এখনো কবরে উম্মতের জন্য কাঁদেন। আমার কাছে রেওয়ায়াত আছে, কবরের থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, জিবরিল জিজ্ঞেস করবে আতাব কি, কেন কাঁদেন? তো জিজ্ঞেস করবে আইনা উম্মতি, তুমি একা কেন, আমার উম্মত আসলো না কেন? তো জিবরিল ইসলাম বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ এখন পর্যন্ত ওঠেই নাই, প্রথম আপনাকে উঠানো হলো মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। উম্মত উঠবে তো উঠবে কোত্থেকে? যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে, কিয়ামতের মাঠে উম্মতি বলে চিৎকার দিবে। কোন সব নবী রসুল নাফসি নাফসি বলবে, 312 জন রসুল, 16 লক্ষ নবী নাফসি নাফসি বলবে। যেই রসুল মাকামে মাহমুদে যাবে চেয়ারে বসবে না, চেয়ারে বসবে না। বলছে চেয়ারে বসবো তো বসবো কি করে? উম্মতকে ওয়াদা দিয়ে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ করব, এইখানে বসে থাকলে হাউজে কাউসারে সাক্ষাৎ হবে তো হবে কি করে? উম্মতকে বলে আসছি মিজানে কাজে লাগবো, মিজানের ওইখানে না গেলে এইখানে বসে থাকলে মিজানের ওইখানে কাজে লাগবো তো লাগবো কি করে? উম্মতকে বলে আসছি পুলসেরাতে দেখা হবে, পুলসেরাত পার করাবো উম্মতকে, দুরুদের গাঠটি মাথার ভিতরে দিয়া ফাইসা যাবে কেউ তো আল্লাহ রসুল ছুটবে, দুরুদের গাঠটি উঠাবে। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন ওই দুরুদের গাঠটি নিয়ে মাথায় দিবে আর বলবে ধইরা রাখি, সেটা দিয়ে পার হয়ে যাবে। বলছে বসবো তো বসবো কি করে? সেই রসুল মাকামে মাহমুদে বসবে না, চেয়ারে বসবে। উম্মতি উম্মতি বলে ছুটতে থাকবে, এমন পর্যন্ত আল্লাহকে বলবে সবার সামনে হিসাব নিবেন, আল্লাহ হাসবে আর বলবে হিসাবের সিস্টেম যা তাই নিব। তো মাথা নিচা করবে, আল্লাহ জিজ্ঞেস করবে কেন? আমি লজ্জিত হয়ে যাব। আপনারা বলছেন লজ্জা দিবেন না। সব উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে। তা আল্লাহ বলে তাইলে কিভাবে নিব? আমাকে নিতে দেন। তা আল্লাহ উল্টা প্রশ্ন করবে, বন্ধু উম্মতের ভুল ত্রুটি যখন আপনি বড় বড় দেখবেন তো আপনার লজ্জা লাগবে না? আমার অবশ্যই লাগবে। তাইলেও তো ওয়াদার খেলাফ হয়ে যাবে, ডিডের বিপরীত হয়ে যাবে। আমি বলছি আপনাকে লজ্জা দিব না, বিদায় আপনাকেও জানতে দিব না। পর্দার ভিতরে উম্মতের হিসাব কিতাব কমপ্লিট করব, কাউকে জানতে দিব না। ওই নবী যদিও পুরো এলাকা ভাঙ্গা পড়া উচিত ছিল, কিন্তু দুনিয়ার স্রোত এতটুকু, এই স্রোতের বিপরীতে চলা বহুত মানুষের জন্যই দুষ্কর। কেননা স্রোত চলতেছে এখন দুনিয়ামুখী স্রোত। যদিও প্রত্যেকটা মানুষ আমাদের যাত্রা চলতেছে একদিকে, আমরা স্রোতে চলতেছি আরেক দিকে। সবাই দুনিয়ার স্রোতে ভাসমান, কিন্তু আমাদের যাত্রা, যেই মানুষ হিসাবে দুনিয়াতে আসছে তার যাত্রা কিন্তু আখেরাতমুখী, কবরমুখী, আখেরাতমুখী। আর মানুষ বুঝুক আর না বুঝুক, মানুক আর না মানুক, শিখুক আর না শিখুক, সত্য কিন্তু এটাই। সূর্য ওঠে আর ডোবে, প্রতিদিন 24 ঘন্টা আমাদের জীবন থেকে লেস হইতেছে, কমতেছে। আমরা 24 ঘন্টা প্রতিদিন কবর আর আখিরাতের দিকে আগে হইতেছি। যদিও সচক্ষে দেখতেছি যে প্রতিদিন আমার জীবন থেকে 24 ঘন্টা চুরি হইতেছে, এটাকে চুরি হওয়া বলা চলে। বা গড়ির কাঁটা আমাদের থেকে 24 ঘন্টা প্রতিদিন ছিনায় নিতেছে, চোখের সামনে দেখতেছি। কোনো না কোনো মহল্লায় প্রতিদিন না হোক, সপ্তাহে না হোক, মাসে না হোক, বছরে একাধবার আজান ভাইসা আসে যে অমুক দুনিয়ায় ছিল এখন নাই, কিছুক্ষণ পরেই জানাজা হবে, নিজের হাতেই কবরে দিয়ে আসে। কিন্তু তারপরও স্রোত যেই দিকে ওই দিকেই চলতেছি। এই জন্যই প্রথম কথা ছিল যে পুরো এলাকা আজকে এখানে ভাঙ্গা পড়ার কথা ছিল। বুখারীর ইফতেতাহ, হাদিসে রসুলের, মদিনা মুনাওয়ারার সাথে এই এলাকার নতুন সংযোগ, ডাইরেক্ট এক সংযোগ ইফতেতাহে বুখারী দ্বারা মদিনা মুনাওয়ারার সাথে হতে চলছে। এক নূরের ঝলক যেটা মদিনা মুনাওয়ারার থেকে অটুটভাবে এই এলাকার সাথে সংযুক্ত হবে আজকের দিনে, এখন হয়ে গেছে সংযোগ। এই বরকতময় মুহূর্তে পুরো এলাকা ভাঙ্গা পড়া উচিত ছিল।
কিন্তু হ্যাঁ, উদাসীনতার চাদর যদি উপরে থাকে তাহলে বইলা কয়েও বোঝানো যায় না। যা হোক, জামরাই আর যারাই আমরা উপস্থিত হয়েছি, সংযোগ কিন্তু এই এলাকার সাথে হয়ে গেছে মদিনা মুনাব্বারার সাথে এক বরকতের সংযোগ। যদিও যেটার অনুভূতি আমাদের ভিতরে ক্ষীণ, বড় কম। আর এটার প্রথম কারণ বলছি এটার জন্যই, কেন স্রোত দুনিয়ার দিকে, সবাই আমরা দুনিয়ার স্রোতে ভাসতেছি। আখেরাত হয়তো কখনো কখনো স্মরণে আসে, কিন্তু উচিত ছিল সদা সর্বদাই আখেরাতকে স্মরণ করা। এই কারণে যে আমরা সবাই যাত্রী, আর আমাদের যাত্রা, আমরা ক্ষান্ত হই, আমাদের যাত্রা ক্ষান্ত হয় না। আমরা হয়তো ক্লান্ত হই, কিন্তু আমাদের যাত্রা ক্লান্ত হয় না। কবর পর্যন্ত পৌঁছাবে, তারপরেই তার পরিসমাপ্তি ঘটবে, এর আগে ঘটবে না। এটা আমরা সবাই যাত্রী, ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, যে দুনিয়াতে পা রাখছে তাকে একদিন মৌতের মাধ্যমে যাত্রার পরিসমাপ্তি ঘটাইতেই হবে। কিন্তু বুদ্ধিমানের বিষয় হলো পৌঁছার আগে ওখানে প্রস্তুতি নেওয়া। দুনিয়ায় যেরকম মানুষ সারাদিনই আমরা প্রস্তুতির পিছনে দৌড়াইতে থাকি, যে সকালে খাইলাম তো দুপুরে কি খাবো, দুপুরে খাইলাম তো রাত্রে কি খাবো, আজকে যেটা পড়লাম কালকে কি পড়বো, আজকে যেই ঘরে আসি কালকে আর চেয়ে সুন্দর ঘর কি করে হয়। যদিও সর্বক্ষণ আমাদের এই ধ্যান ধারণাই থাকে, কিন্তু উচিত ছিল অন্যটা। আমরা যাত্রী হিসাবে যাত্রার প্রস্তুতি উচিত ছিল, কেন ওইখানে আল্লাহ দুনিয়ার কোনো জিনিস দেখবে না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, আল্লাহ রূপরেখা দেখবে না, বংশগোত্র দেখবে না। যদি বংশ দেখতেন তাইলে কমসে কম হাশেমি একজনেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না, কারণ আল্লাহ রসুল হাশেমি ছিলেন। কোরাইশি তো ছিলেনই, কিন্তু কোরাইশের থেকে বাঘ হয়ে হাশেমি ছিলেন। বনু হাশেমের কেউ জাহান্নামে যেত না। সবার কথা বাদই দিলাম, আবু তালেবের তো যাওয়ার সুযোগই ছিল না, কেন 44টা বছর দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনায় না বুকের ভিতরে রেখে লালন পালন করছে টানা 44 বছর। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে 50 বছর 6 মাস 10 দিন, যেই দিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, শুধু হাতের ছোঁয়া পাইলে। হ্যাঁ, পিঠের ছোঁয়া পাইছে মাত্র খেজুর গাছ। খুতবা দিতেন ট্যাক লাগা, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছের কান্না ছুটতে দেরি হয়নি। বাচ্চাও মনে হয় এরকম ফুফায়া ফুফায়া কাঁদে না, যতটুকু ফুফায়া ফুফায়া খেজুর গাছ কাঁদছে। আল্লাহ রসুল সান্ত্বনা দিতে বাধ্য হয়েছেন, ছোটখাটো সান্ত্বনায় তার কান্না থামে না। আল্লাহ রসুল তাকে সর্বশেষ সান্ত্বনা দিয়েছেন, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো। তারপরে তার কান্না থামছেন। অথচ চাচাকে নিজের হাতে কবরে দিয়েছেন, আর চিৎকার দিয়ে বলছেন, আম্মি লাম্মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন নাই, বলছিলাম ঠোঁট হেলাবেন, তাও হেলান নাই, বলছিলাম চুপই থাকেন, কিছু বলেন না। কিন্তু শেষ মুহূর্তে আপনি চিৎকার দিয়ে উঠছেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে যেতেছি দুনিয়ার থেকে। এটা কেন বললেন? ওই চাচা নবীজির পরিচয় চলে নাই, যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে ভাগ্য খোলে। 6 বছর বয়সে মাকে হারাইছেন, দুনিয়াতে আসার আগেই বাবাকে হারাইছেন। 6 বছর 6 মাস বয়সে চাচাকে হারাইছেন। কত রাত্রই না আবু তালেবের বুকে আল্লাহ রসুলের কাটছে। একটু ভাবার বিষয়, ছোট বাচ্চা যার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, চাচা যার আশ্রয়স্থল ছিল, চাচার বুকে তার জীবন কাটছে। বুখারীতে আছে, চাচা বিয়ের খুতবা পড়াইছেন, আবু তালেব বিয়ের খুতবা নিজে পড়ছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে বিয়ে হয়েছে, খুতবা পড়ছে আবু তালেব। বিয়ে বন্ধন করাইছেন আবু তালেব, মেয়ে চয়েস করছেন আবু তালেব। এত কিছু করার পরেও তার ভাগ্য খোলে নাই। ওইদিকে আপনাদেরকে অল্প সময় নিয়ে যাইতেছি। তো যাত্রা আমাদের সবাই আখিরাতমুখী।
যদিও আমরা পয়সা যেতেছি দুনিয়ামুখী, প্রস্তুতি নিয়েই যেতে হবে। প্রস্তুতিহীন যদি কেউ গেল, তাহলে দুনিয়ার কোনো বিষয় ওইখানে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে না। ওইখানে ওই প্রস্তুতি যদি ছোট হয়, নগণ্য হয়, যাররাও হয়, তো কোরআন বলে ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররাও যদি হয় তো আমাদের কাছে মূল্যায়ন হবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কোরআন আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। ওই প্রস্তুতির জন্যই আল্লাহ নবীদেরকে পাঠাইছেন, আল্লাহ নিজের কালামকে নাযিল করছেন। কোন উম্মতের জন্য আল্লাহ কালাম দেন না, এই উম্মতের জন্য আল্লাহ কালাম দিয়েছেন। শুধু আমাদের নবীজির সুবাদে দিয়েছেন, মেলা আর কারো সুবাদে না। তো জাহানের বাদশাকে আল্লাহ পাঠাইছেন, কোরআন দিছেন, হাদিস দিছেন। কোরআন যেরকম ওহী, আল্লাহ রসুলের কথাও ওহী। আল্লাহ রসুল ঘুমন্ত থাকে তাও ওহী, সজাগ থাকে তাও ওহী, বলে তো তাও ওহী, চুপ থাকে তো তাও ওহী। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সবই ওহী। আয়েশা আমাদেরকে ওই যাত্রার প্রস্তুতি শিখাইছে, যে প্রস্তুতি নেওয়া যাবে কসম খোদা। বেলালের মতো মানুষও যদি প্রস্তুতি নেওয়া যায়, তাহলে এত উচ্চ শিখরে উঠা যায় যে জমিনে চলবে, জান্নাতে পদদলিত হবে। ফেরাউনের বাড়ির কৃতদাসীও যদি প্রস্তুতি নেওয়া যায়, তো কবর থেকে এখনো সুগরান বাহির হয়, কিয়ামত পর্যন্ত বাহির হবে। এটাই সত্য, এখনো বাহির হয়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, তো জিবরিল আলাইহিস সালাম বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। ওয়া কুল্লু মান ইয়ামুর ইয়াকিফ, আপনার মতো যেই কবরের পাশ দিয়া যাবে সে দাঁড়াইতে বাধ্য হবে। এখনো ওই কবর রাখা আছে, সুগরান এখনো আসে। হাজারো মানুষ ডেলি যায় শুধু ওই নাকে সুগরান লাগানোর জন্য। আর যার নাকে ওই সুগরান লাগে, আমার মনে হয় না জান্নাত পর্যন্ত ওর কোনো সুগরানের দরকার হবে। যার নাকে লাগছে সেই বলতে পারে ওই সুগরান কি সুগরান। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমাদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। আল্লাহর রাসূলের রওজার সুগরান যার নাকে লাগছে, ওরা সুগরানের দরকার হবে না। জান্নাতের সুগরানও পিছে থাকবে, কেননা আল্লাহ রাসূলের রওজায় আথারের সুগরান এর চেয়ে উপরে। তো সত্য এটাই। আজকের এই মজলিস কসম খোদা এই এলাকার জন্য বিরাট বড় একটা রহমত ছিল। যদি এই এলাকার মানুষ বোঝে নাই বা বলতে পারি প্রচার প্রসার হয় নাই, এই জন্যই হবে প্রচার হয় নাই, প্রসার হয় নাই। আর যদি হইতো তাহলে ভাঙ্গা পড়া উচিত ছিল। না আজ হোক কাল হোক আমাদেরকে গন্তব্যে পৌঁছতে হবে। আর গন্তব্যে পৌঁছার জন্যই এই উম্মতের জন্য, অন্য উম্মতের জন্য না। এই উম্মতের জন্য যত ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছেন, অন্য ফ্যাসিলিটি কাউকে দেন নাই। হেলালউদ্দিন সাহেব বলতেছিল, আমি শুনতেছিলাম, উনি 3টা বলছে, আমি আরেকটা বাড়াইয়া দিতেছি। উনি বলছে কেউ পড়বে, কেউ পড়াবে, কেউ সাহায্য করবে। এই উম্মত যদি মহব্বতও করে, মন দিয়া মহব্বত কিন্তুহীন, কোনো কিন্তু ব্যতীত যদি মন দিয়েও মহব্বত করে মনের থেকে, এই উম্মতের জন্য সুযোগ আছে। ও মুহিব্বান, মহব্বতকারীও পার হয়ে যাবে। হ্যাঁ, সত্য এটাই। আমি বইলা বেড়াই সারা বাংলাদেশে, সত্য এটাই। আলেমদেরকে যারা মন দিয়ে মহব্বত করবে, কিন্তু হীনভাবে, কোনো কিন্তু রাখবে না, মন দিয়ে মহব্বত করবে। অনেক সময় দেখাবে, আমাদের মন দেখায় দিবে, আমাদের বিবেক দেখাবে, বুদ্ধি দেখাবে, সমাজ দেখাবে, আঙ্গুল দেখাবে। কিন্তু আমি যদি কিন্তুহীনভাবে মহব্বত করি, তাহলে এই উম্মতকে আল্লাহ জাহান্নামের ফয়সালা করবে, কিন্তু ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। প্রথম এক স্টেশনে নিয়ে দাঁড় করায় দিবে, এক রাস্তায় দাঁড় করাবে। ওই রাস্তা হবে যে রাস্তা দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন আলেমরা ওই পর্যন্ত পৌঁছবে, তো যে যাকে চিনে আল্লাহ মনে ঢাইলা দিবে, যাও যে যাকে চিনো ধরো। চোরা গেল কিন্তু, তো যে ধরবে, হুজুর আপনাকে তো চিনি, ভালোবাসতাম, আসা যাওয়া ছিল, খাওয়া দাওয়া ছিল, উঠা বসা ছিল, চলাফেরা ছিল, কোথায় চললেন? তো বলবে জান্নাতে। বলছে আমাদের তো ফয়সালা হয়ে গেছে জাহান্নামের, আপনারা সুপারিশের অধিকার রাখেন। কেননা সুফাহা উ সালাত,
সুপারিশকারী 3 ব্যক্তি হবে কিয়ামতের দিন, আর চতুর্থ কোনো ব্যক্তি হবে না। ওই দিন আল্লাহর সঙ্গে ওই বলবে ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দিবে সেই বলার ক্ষমতা পাবে, অন্যথায় তো বাকিদের মুখের ভিতরে সিলই থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কথা বলার কোনো ক্ষমতা আল্লাহ ওই দিন দিবে না। হ্যাঁ, আজকে স্বাধীনতা দিছে, যা খুশি তা বলতে পারি, আল্লাহ কিচ্ছু বলে না। আমরা ভাবি আল্লাহ মনে হয় ক্ষমতা হরিত, যার কারণে আল্লাহ কিছু বলে না। নাইলে আজান হয় মসজিদে, কেউ আসে না। আল্লাহ ডাকে 5 বেলা, তারপরে মসজিদে আসে না। কে ডাকে? আল্লাহ কিন্তু এই উম্মতের উপরে ইহসান করছেন। অতীতের কোনো উম্মত উলামায়ে কেরাম বলতে পারবে না নামাজ ছিল 2 ওয়াক্ত থাক আর 1 ওয়াক্ত থাক, ছিল নামাজ, কিন্তু কাউকে ডাইকা নেওয়ার দায়িত্ব আল্লাহর ছিল না। আল্লাহ কাউকে ডাইকা নেওয়ার দায়িত্ব নেন নাই। বলছে নামাজের হুকুম দিছি, পড়লে পড়লা, না পড়লে না পড়লা। কিন্তু এই উম্মতকে আমাদের নবীজির সুবাদে আল্লাহ ডাইকা নেওয়ার দায়িত্ব নিজে নিছেন, এই জন্যই আযান দিছেন। আল্লাহ বলছে বন্ধু খুশি তো আপনাকে করতেই হবে, ওয়াদা হয়ে গেছে। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করতে হবে, এই অঙ্গীকার আপনার সাথে হয়ে গেছে। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করা যাবে না, এই অঙ্গীকার আপনার সাথে হয়ে গেছে। জমিনে বয়ে হয় না, আরশে বসে হয়েছে। যখন আল্লাহ রসুল মেরাজে গেছেন তখনও অঙ্গীকার হয়েছে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে লজ্জিত করব না। কিন্তু আমি জানি আপনার উম্মত উদাসীন থাকবে, কেউ রোডে থাকবে, কেউ ঘাটে থাকবে, কেউ হাটে থাকবে, কেউ বাজারে থাকবে, কেউ খেতে থাকবে, কেউ খামারে থাকবে, কেউ মেলে থাকবে, কেউ ফ্যাক্টরিতে থাকবে, কেউ অফিসে থাকবে, কেউ আদালতে থাকবে, কেউ ঘরে থাকবে, কেউ বাড়িতে থাকবে, কেউ ঝামেলায় থাকবে। বিদা আপনার উম্মতকে ডাইকা নেওয়ার দায়িত্ব আমি নিতেছি। তো আল্লাহ আযান দিয়েছেন এই উম্মতকে ডাকার জন্য। 5 বেলা আল্লাহ ডাকে। কিন্তু বলেন মাদারীপুরের মানুষ কয়জন আসে, ভাঙ্গার মানুষ বলেন কয়জন মসজিদে আসে? কি বলে? ব্যস্ত, তাই না? এটাই তো বলি। আর আমার কথা বোঝেন? হানা কিছু বললেন, কি বলি? ব্যস্ত, ঠিক না? এটাও আল্লাহ জানায়া দিছেন যে ব্যস্ততার পরিসমাপ্তি ঘটাবো। এই জন্য কোনো বাড়িতে যখন মৃত্যু হয় তো এক ফেরেশতা ওই বাড়িতে চিৎকার দেয়, যদিও আমরা শুনি না, জালাল ইশতেগাল, ও বাড়িওয়ালারা, ও জীবিতরা শুনে নাও, এই ব্যক্তিও ব্যস্ত ছিল, এই ব্যক্তির ব্যস্ততার পরিসমাপ্তি। মারা যাওয়ার পরেও ব্যস্ত থাকে নাকি? হ্যাঁ, কি বলেন? আপনাদের এখানে মনে হয় থাকে, ঠিক না? ওইখানেও বসেও খেত খামারের কেন উন্নতি হয়েছে না? কেন? মোবাইল নিয়ে গেলেই তো চলে, ঠিক না? চলবে মোবাইল? হ্যাঁ, ব্যস্ততার পরিসমাপ্তি। এইখানে ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব ঘাটিয়ার সামনে তোমরা কবরে দিয়ে আসবে, আর কোনোদিন খবর নিবে না যে কবরে ঘটতেছে তো ঘটতেছে কি। কয়জন এখানে আছে যে প্রতিদিন একবার বাপের কবরের পাশে দাঁড়ায়? সপ্তাহে একবার, মাসে একবার, বৎসরে একবার? কি আছেন যে বাপের কবরের পাশে যেয়ে দাঁড়ায়? কয়জন এখানে আমরা হব যে নিজের থেকে ডেলি নিজের ইচ্ছায়, সদিচ্ছায়, সমনে, নিয়তের সাথে প্রতি নামাজের পরে বাবার জন্য, মার জন্য হাত তুলা দোয়া করি? এরকম কয়জন এখানে পাওয়া যাবে? যেই কয়জনের ভিতরেই আছি, কয়জন পাওয়া যাবে যে বাবার মার জন্য দোয়া করি? যদিও দোয়ার 2-4 জন পাওয়া যাবে যে আমি দোয়া করি, কিন্তু এরকম তো নাই যে ডেলি বাপ মার জন্য 1 টাকা দান করি, মাসে মার জন্য 30 টাকা, বাবার জন্য 30 টাকা, এরকম তো একজনও নাই। কিন্তু সয় সম্পত্তি, অস্তিত্ব, সবকিছু তো মা বাবার দান, ঠিক না? কি বলেন? আপনার আমার অস্তিত্ব কার দান? মা বাবার দান। কত পরিশ্রমই না করছে। আজকে তো দেখতে দেখা যায় যে প্লেনও নামতে পারে। কি বলেন? মাওয়া টু বাঙ্গার হাইওয়ের উপরে প্লেন নামলেও কোনো অসুবিধা নেই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, সিলেটের একটা শব্দ আছে ফিনফিন্না। ফিনফিন্না বোঝেন? একবারে তেলতেলে রাস্তা রেখে ওরা ফিনফিন্না। তো আপনাদের তো তেলতেলে রাস্তা, ঠিক না? কিন্তু আজ থেকে 30 বছর আগে কি ছিল? কি ছিল? কি ছিলটা কি? এই যে যাদের দাড়ি পেকে গেছে, ওই সময় তো বাপ কষ্ট করে মানুষ করছে, ঠিক না? 1 টাকা দান করেন? 1 টাকাও ডেলি দান করি না, প্রতিদিন 1 টাকা। সত্য এইটাই, এটাই সত্য। যদিও আল্লাহ ডাকে আসি না, বলতে থাকি ব্যস্ত। আল্লাহ শুনায়া দিয়েছেন ব্যস্ততার অবসান ঘটাবো, সমস্ত ঘাটি সামনে থাকবে, তোমাকে একা মোকাবেলা করতে হবে। মোকাবেলা তো সম্ভব না, সম্মুখীন হইতে হবে।
ওটা মোকাবেলা কে করবে? সম্মুখীন তোমাকে একা হইতে হবে, কেউ আসবে না। এই জন্যই কোরআন বুঝাইছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এটা তো উলামায়ে কেরাম কিয়ামতের দিন বলে, আমি বলি এটা দুনিয়াই বাস্তব। কবর দিতে দেরি, ভাই বাঁকতে দেরি করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনুন ইউগনি। কবর যাও দিতে দেরি, নিজের কাজে ব্যস্ত হইতে দেরি হবে না, সব ভুলা যাবে। স্ত্রীও স্বামী ভুলা যাবে, স্বামীও স্ত্রী ভুলা যাবে। অল্প বয়স্ক থাকলে তাড়াতাড়ি দ্বিতীয় স্বামীর ব্যবস্থা করবে, অল্প বয়স্ক পুরুষ হলে আরেকটা বিয়ের পিছে দৌড়াইতে থাকবে, সব ভুলা যাবে। ঠিক না? লা ইয়াসআলু হামিমুন হামিমা। এখন ফোন করতে দেরি, বন্ধু আসতে দেরি করে না, কিন্তু দিন আসতেছে কবর দেওয়ার পরে বন্ধু আর কোনোদিন খবর নেবে না। এটাই সত্য। মা আগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া। কিয়ামত তো বহুত দূরে, আজকেই বাস্তব প্রমাণ দিতেছে। 2020 আমাদেরকে প্রমাণ রেখে গেছে। হাজারো কোটি টাকার মালিক দুনিয়ার থেকে করোনার কারণে মারা গেছে, তার জানাজা 4 জনে মিলা হয়েছে। শুধু সংস্থার 4 জন, জানাজাও পড়ছে, কবরও দিছে। সন্তান 2 চোখ দিয়া মা বাবাকে দেখে নাই পর্যন্ত, দেখেও নাই। বাস্তবে ঠিক। আমরা সবাই যাত্রী, সবাই যাত্রী, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিয়ে যাবে কসম খোদার, নাইলে কিতাবে এই কথা আসতো না। গরিব থেকে গরিবও যদি প্রস্তুতি নিয়ে যায়, কবরের প্রস্তুতি যদি কমপ্লিট থাকে, তো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস। এই কিতাবে লেখা আছে, হাদিস নকল করছেন, সহি গলত পড়ে তাহকিক করে নিয়েন। কবরের পাশে লাশ রাখতে দেরি, কবর চিৎকার দিয়া কানে কানে বলতে দেরি হবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসাদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারা গুদুম ওয়া আশিয়া, তুই সকাল বিকাল আল্লাহর দর্শন লাভ করবি। গরিব থেকে গরিব, হত গরিব, যাকে দুনিয়ায় কেউ না চিনে, ওই ভিক্ষুকও যদি যায় প্রস্তুতি নিয়া, ওই যুবকও যদি যায়, বাদশাও যদি যায় প্রস্তুতি নিয়া, কবর সবার জন্য এরকমই। যার কারণে আল্লাহ রাসূল কবরকে দেখা বলছেন হুফরাতুম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ইচ্ছা করলে এটাকে জান্নাতের বাগানও বানাইতে পারো, ইচ্ছা করলে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্তও বানাইতে পারো, ইচ্ছা তোমার। তো যেটা বুঝাইতেছিলাম আজকের মজলিস মনে হয় এটার জন্যই ছিল। এই জন্য যেটা বলতেছিলাম বাহির হয়ে গেছি ওইখান থেকে। মৌলানা তো 3টা বলতেছিলেন, হেলালউদ্দিন সাহেব 4টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আজকের মজলিস এই জন্যই ছিল যে সহজে সংযুক্তর মাধ্যমে আমরা কিভাবে জান্নাতে পৌঁছতে পারি। এই উম্মতের জন্য আল্লাহ রসুল ওই জিনিসই নিয়ে আসছেন। যুবকের জন্য আলাদা, বৃদ্ধের জন্য আলাদা। হ্যাঁ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত দিতেছি, সূরা ফাতিহার তাফসীরের ভিতরে আছে। খুনে বৃদ্ধ সারা জীবন কিচ্ছু করতে পারে নাই, শেষ রাতে ঘুমের থেকে উঠছে আর হাত 2টা উঠায় দিয়া চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, মালিক সব হারায় ফেলছি, কিচ্ছু নাই, সব দরজায় এখন বিতাড়িত, কোথাও কোনো ইজ্জত নাই, সম্মান নাই। বৃদ্ধ বলে কোমর ওঠে না, হাত চলে না, পাও চলে না, হাতে শক্তি নাই, সব দুয়ার থেকে বিতাড়িত। তোর কাছে হাত তুললাম, তোর দুয়ার থেকে বিতাড়িত করিস না। বাংলায়ও যদি বৃদ্ধ আরে উজু ছাড়া, নামাজ ছাড়া হাত উঠে যদি শেষ রাতে বলতে পারে, তা আবু হুরায়রা লেখছেন এরকম নিষ্পাপ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্ত জন্ম দিল। আর আল্লাহ তো ডেলি রাত্রে ডাকতেই থাকে। আমি তো বলি বাংলাদেশে সব জায়গায় বলি যে আমাদের দেশের মানুষগুলা ব্যস্ততার কারণে সারাদিন মসজিদের কাছে আসে না। মাইনা নিলাম আসলো না, কিন্তু ঘুমানোর সময় তো একজন এরকম নাই যে ঘুমানোর আগে বলে মালিক সারাদিন ব্যস্ততার কারণে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, ব্যস্ততা একটু শেষ হলো, শুনছি তুমি নাকি রাত্রে হাত প্রসারিত করো মাফ করার জন্য, আমি হাত 2টা উঠা দিলাম, তুমি একটু দেখা নিও। এতটুক কথা বললেও তো কেউ ঘুমায় না। কি ঘুমান বলেন একজন যে এই পর্যন্ত একজনও এই কথা বলছি? এতটুক কথাও যদি বলে ঘুমাইতাম যে মালিক সারাদিন ব্যস্ততার কারণে আসতে পারি নাই, তুমি ডাকছো আমি আসি নাই, বড় ভুল ছিল, এখন ঘুমাইতে চলছি। একটা ঘুম তো না, মরতে চলছি, কেন ঘুমের দোয়া হইল আমুতু বিইসমিকা, মালিক তোর নামে মরতে চললাম। সকালে উঠাইলে উঠবো,
নাইলে চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে। সত্য তো এটাই, নিদ্রা হবে কি হবে না, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। সকালবেলা উঠাইলে উঠবো, বিদায় আমি হাত দুটা তুলা মরতেছি দেখিস, কিন্তু এতটুকু তো বলে তুমি না। সুযোগ তো ছিল, এই উম্মতের জন্য সুযোগ ছিল, নাইলে এই হাদিস কেন আসতো? আল্লাহ রাসূল সুযোগ নিয়ে আসছেন, কণ্ঠ নালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতের জন্য সুযোগ আছে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, আপনার উম্মতকে বলে দেন কণ্ঠনালীর রূহ আসার গরগরা, রূহ বাহির হয় যখন তখন গরগর শব্দ করে বাহির হয়, ওই পর্যন্ত সুযোগ আছে। হাত তুলা দিতে দেরি, আমরা বুকে লাগাইতে দেরি করবো না, বুকে লাগাই নিব, মাফ করে দিব। কতটুকু মাফ করবে এটাও বলে দিচ্ছেন, হাদিস লম্বা। যেটা সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না, একজনও যদি সম্ভব করে দেয়, সমগ্র সৌর জগৎ ভোলা আকাশের পরিধিকে ভেদ করে দেয়, তো আল্লাহ বলে তাও মাফ করব, তাও মাফ করব। হাত মুখে যদি না চাইতে পারে, আঙ্গুল দিয়ে ইশারা দিল মাইনা নিব। বোবা মুখে কথা বলতে পারে? বোবার কলেমা কি? কি এটাই তো, কি বুঝাইছে বোবা? আল্লাহ এক। আল্লাহ রাসূল বলে এটাও মাইনা নেওয়া হবে, একরকম এক দেখা দিলেই হবে, মুখে না বলতে পারবে। এই জন্য যেটা বলতেছিলাম, বাহির হয়ে গেছি ওইখান থেকে, এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। তখন বলবে উলামায়ে কেরামকে পরিচিত, আমাদের জন্য একটু সুপারিশ করেন, আপনাকে অধিকার দিছে। আজকে উলামায়ে কেরাম হিতাকাঙ্ক্ষী, যদিও জাতি ভাবে আমরা এদের হিতাকাঙ্ক্ষী না, উলামায়ে কেরাম আজকেও হিতাকাঙ্ক্ষী। বিশ্বাস হয় না আপনাদের? প্রমাণ দিব। হ্যাঁ, আপনাদের এলাকার মসজিদের ইমামের বেতন কত বলেন? 50,000, 1 লাখ, 3 লাখ, কয় লাখ? 5,000, ঠিক না? আপনাদের এলাকায় অটো চালায় কয় টাকা কামায় ডেলি? হ্যাঁ, ডেলি 1,000, বাদ দিলাম 500 করে দিলাম, তাও তো 15,000। কি অটো চালাইতে কি ইউনিভার্সিটির ডিগ্রি লাগে? বিদেশের ডিগ্রি আনতে হয়? ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হয়? অটো চালাইলে কি ইজ্জত চলে যায়? কেন হুজুররা অটো চালায় না? কেন 5,000 টাকার ইমামতি করে? আবার 5,000 টাকার ইমামতি, কথাগুলো তো বাদেই দিলাম, ঠিক না? মসজিদ আলারা যে কথা শোনায় ইমাম সাহেবকে, কমিটি, ওগুলো তো বাদেই দিলাম, ঠিক না? কি বলেন, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কেন 5,000 টাকার ইমামতি করে? ও কি পাগল যে একে পাবনা নিয়ে যেতে হবে? দায়িত্ব কাঁধে বিদায় করে। উনি জানে আমি অটো চালাইতে পারি, অটো চালাইতে এমন কোনো প্রশিক্ষণ লাগে না, একটা কিনা চালানি শুরু করলেই হয়। 2-3 দিন বাড়ি খাবে, 4 দিনের দিন হাত ঠিক হয়ে যাবে। প্রথম 2-3 দিন বাড়ি বুড়ি খাইতে পারে, তাতে কিছু আসা যায় না। সপ্তাহখানিক পরে হাত ঠিক হয়ে যাবে, ঠিক না? 15,000 মাসে কামাইতে পারে, কেন কামায় না? দায়িত্ব কাঁধে বিদায়। ও জানে আমি চলে যেতে পারি, কিন্তু এই লোকগুলোর নামাজের কি হবে? কিয়ামতের দিন আমি কি মুখ দেখাবো? মাসলা তো আখেরাত, দুনিয়া না। এইখানে তো ভিক্ষুকও ভিক্ষা পায়, আখেরাতে তো কেউ ভিক্ষুও পাবে না, কেউ কাউকে ভিক্ষা দিবে না। হায়, এক নেকির জন্য সারা মাঠ ঘুরে আসবে, কোনো আপনজন এক নেকি দিবে না, এটাই সত্য। বাবা পর্যন্ত পরিচয় দিবে না, মা পর্যন্ত, বিয়ে পর্যন্ত অস্বীকার করবে। আমার বিয়ে হয় না, সন্তান কোত্থেকে আসলো? তুমি কোত্থেকে আসলে? ওই দিন, এরকম দিন আসতেছে। সত্য এটাই, মানেন আর না মানেন, নাইলে সবাইকে মরা দেখতে হবে, কিন্তু ফিরে আসার কোনো সুযোগ নেই। ওখানে যে যায় তাকে আর ফেরত দেওয়া হয় না, সত্য এটাই। কিন্তু ইমাম সাহেবরা ছাড়ে না কেন? মাদ্রাসায় কয় টাকা বেতন পায়? 7,000, 8,000 টাকা বেতন পাই মানে বেশি। এইখানে সাইকুল হাদিসও মনে হয় 15,000 পাবে কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, কেন পড়ে থাকে? এই জন্য যে দায়িত্ব কাঁধে। কিন্তু এই জন্য আলহামদুলিল্লাহ, এটাও আলেম ওলামা বলে আলহামদুলিল্লাহ, 5,000-এ যেই বরকত আছে 50,000-এ ওই বরকত নেই। 5,000-এ যেই বরকত আছে 5 লাখে ওই বরকত নেই। 5,000-এর সংসারে যতটুকু মহব্বত আছে, আজ পর্যন্ত কোনো তাবিজ দিতে হয় না, আজ পর্যন্ত কোনো পানি পড়া দিতে হয় না, আজ পর্যন্ত কোনো লবণ পড়া, চিনি পড়া দিতে হয় না। স্বামী, স্ত্রী, ছেলে, সন্তানের এতটুকু মহব্বত, যেটা বর্ণনা অতীত মহব্বত, এতটুকু মহব্বত আছে। ঠিক না? না, এই হুজুররা কি কয়? মিথ্যা বলতেছি না, সত্য না? ডেলি বাড়িতে ঝগড়া হয়। হ্যাঁ, আজ পর্যন্ত কোনোদিন কোনো আদালতে উঠে নাই, আর কোনোদিন উঠবেও না। 5,000-এর বরকত এতটুকু,
যে আল্লাহ 50,000 এই বরকত রাখে নাই, 5 লাখে রাখে নাই। এতটুকু মোহাব্বত শুধু হুজুরদের না, দিনদারি যাদের কাছে আছে তাদেরই মোহাব্বত আছে। আলহামদুলিল্লাহ, যাদের ঘরে দিনদারি আছে আর যাদের ঘরে দিনদারি নাই, ওরা এতটুকু সুখী যে মাঝে মাঝে নিজের রশিও নিজের গলায় বাঁধা ঝুলা যেতে হয়, নিজের হাজের পিস্তল নিজের মাথায় রাখতে হয়, এতটুকু সুখী। আর সত্য এটাই। এই জন্য যারা মোহাব্বত করবে, মোহাব্বত যারা করবে, আলেম ওলামা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। তো আল্লাহ বলবে, কেন যাবে না? তোমাদের না হিসাব নিলাম, না কিতাব নিলাম, তোমাদেরকে জান্নাতের অনুমতি দিলাম, কেন জান্নাতে যাবে না? সব আমাদের এলাকার লোক, পরিচিত ছিল, উঠা বসা ছিল, চলাফেরা ছিল, খাওয়া লওয়া ছিল, ভালোবাসা মোহাব্বত ছিল। এদেরকে রেখে যাইতে যাই কি করে? চলে যেতে পারি, কিন্তু সামনে তো আল্লাহর রসুল দাঁড়ানো। আল ওলামা উমানা উম্মতি, উম্মত আমাদের কাছে দিয়া গেছেন, দায়িত্ব আমাদের কাছে ছিল। আল্লাহর রসুলকে কি মতো দেখাবো? আল্লাহর রসুল তো খুশি হবে না, নারাজ হবে। আপনার ওয়াদা আল্লাহর রসুলকে খুশি করবেন, তো আল্লাহ ঘোষণা দিবে, জোশ আসবে, আল্লাহ ঘোষণা দিবে, যে যাকে চিনন নিয়ে যাও। এই মজলিস এই জন্য ছিল, যেমন প্রস্তুতির মজলিস, এমন ভালোবাসা প্রকাশের মজলিস ছিল। আজকে পুরো এলাকা ভাঙ্গা পড়া উচিত ছিল। সাহায্যকারী হন আর না হন, দিনী প্রতিষ্ঠান আল্লাহ চালাবে, এটা আল্লাহর ওয়াদা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দিনী প্রতিষ্ঠানও এটার অন্তর্ভুক্ত, মসজিদও এটার অন্তর্ভুক্ত, হক্কানি আলেম ওলামা এটার অন্তর্ভুক্ত, হক্কানি পীর মাশায়েখ এটার অন্তর্ভুক্ত, হক্কানি পীরদের খানকা এটার অন্তর্ভুক্ত। দুনিয়ার শুরু থেকে চলে আসছে, আর কোনোদিন এটার ভিতরে তাসালসুল আছে, মনে হয় বুঝাইতে পারতেছি না। আমরা আমাদের সনদ আমাদের থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলতে পারবো, কোনো গ্যাপ নাই। পিরালি সিলসিলা, আমিকার খলিফা উনিকার খলিফা, এটা আল্লাহর রসুল পর্যন্ত বলা যাবে, মধ্যখানে কোনো কি নাই, গ্যাপ নাই। যখন আজ পর্যন্ত এটার ভিতরে গ্যাপ আসে না, আর কিয়ামতের সকাল পর্যন্ত গ্যাপ আসবে না, এটা আল্লাহ চালাবে, নিঃসন্দেহে চালাবে। কিন্তু আপনার আমি যদি মোহাব্বতকারী হয়ে যাই, কিন্তু হীন সহযোগিতা নাই করলাম, মন দিয়া মোহাব্বত করলাম, তাইলেও দেখা যাবে যাত্রার সামান হয়ে যাবে, যাত্রার সামান। যেটা আমার শুরু কথা ছিল, শেষ। আমরা সবাই কিন্তু যাত্রী, প্রস্তুতি এইখান থেকেই নিতে হবে। এই জন্য প্রস্তুতি নেওয়ার সহজ উপায় হলো, সহজ উপায় প্রস্তুতি নেওয়ার এই যুগে সহজ উপায়, নিজেকে মসজিদ মাদ্রাসার সাথে সংযুক্ত করেন। কিসের সাথে? মসজিদ মাদ্রাসার সাথে সংযুক্ত করেন। সহজে প্রস্তুতি, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে। কেউ যদি জিজ্ঞাসা করে, তোমার মসজিদ মাদ্রাসার সাথে এত সংযুক্ত কেন, তুমি এত ভালোবাসা কেন, এত আসা যাওয়া কেন, এতটুকুই জবাব দেন, ভাই এটা দুনিয়ার জন্য না, আখেরাতের জন্য একটা পুঁজি রাখতে চাই। কাজে লাগলে কাজে লাগায় দিব, আর যদি কাজে না লাগে তো কোনো ক্ষতি হবে না। কোনো ক্ষতি হবে না। হোমিওপ্যাথি ওষুধওয়ালারা যেরকম বলে, খান লাভ হবে, কিন্তু কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, লাভ হবে। মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক, হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখের সাথে সম্পর্ক। মসজিদ মাদ্রাসা আর হলো হক্কানি আলেম আর পীর মাশায়েখের সাথে নিজের কি সম্পর্ক। শরীয়তপুর তো কাছেই, হাজি শরীয়তুল্লাহ তো আপনাদের থেকে বেশি দূরে না। দূরে কি বলেন? জানতো বাহাদুরপুরের মাহফিলে যান না? হাজি শরীয়তুল্লাহ তো বেশি দূরে না আপনাদের থেকে। এরকম বহুত বড় আল্লাহওয়ালা আছে, ছিল, এখনো আছে, হক্কানি আলেম আছে। এদের সাথে পীর মাশায়েখের সাথে সম্পর্ক জোড়েন, আসা যাওয়া করেন, উঠা বসা করেন, নিঃস্বার্থে। কিছু দিতে পারেন না, বলে দেন, হুজুর ভালোবাসতে পারি, দিতে তো পারি না, সমর্থ নাই, কই থেকে দিব। হুজুররা চার্জ করবে না আপনাকে, পীরও করবে না। হক্কানি পীর হলে কিচ্ছু বলবে না, বরং আরো পিঠে হাত বুলাই দিবে, বেটা তোর কিছু নাই, তারপরে মহব্বত করিস। সত্য এটাই। হক্কানি আলেম পীর মাশায়েখের সাথে সম্পর্ক জোড়েন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়েন। যদিও আমার কথা ইখতিলাফ করবে, কিন্তু আমার কাছে দলিল আছে। মসজিদের সাথে সম্পর্ক জোড়েন, কিয়ামতের দিন কাজে আসবে। আমি এক জায়গায় পাইছি, আপনারা তাহকিক করে নিয়েন, এক কিতাবে আছে, আমার কাছে রেফারেন্স আছে, আপনারা দেখে নিয়েন। কিয়ামতের আগে আল্লাহ কোরআন উঠাবে আর মসজিদগুলাকে উঠায় নিয়ে যাবে। আচ্ছা, মসজিদগুলা উঠে কি জান্নাতে মসজিদ লাগাবে আমাদেরকে নামাজ পড়ানোর জন্য? কি জান্নাতে কি নামাজ আছে নাকি? কি বলে দাওড়া ওলামায়ে কেরাম কি বলে?
জান্নাতে নামাজ আছে, তো মসজিদ গুলা নিয়ে রাখবে কোথায় আল্লাহ? তো কেউ লেখছেন যে মসজিদ গুলাকে, মসজিদের সাথে যাদের সম্পর্ক হবে, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ যারা আবাদ করতেন, অগাধ ভালোবাসা যাদের মসজিদের সাথে ছিল, ও মেরে দোস্ত, এরা মসজিদে বৈশা জান্নাতে যাবে, মসজিদে বৈশা। হ্যাঁ হ্যাঁ, আসেন বারিন্দায় চলে আসেন, অসুবিধা নাই। বৃষ্টি রহমতের আলামত, বোঝা গেল এই এলাকার জন্য আজকে রহমত। এটাই, এটা বৃষ্টি না, এটা রহমতের বৃষ্টি। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আসেন বারিন্দায় বসে পড়েন, কোনো অসুবিধা নাই, এখানে ভিজবেন না ইনশাআল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক। দ্বিতীয় হলো হক্কানি আলেম আর পীর মাসাকের সাথে সম্পর্ক, এর সাথে সম্পর্ক জুড়ে। তৃতীয় যেটা, সেটা হলো বর্তমান যুগে আল্লাহর এক মেহেরবানি, দাওয়াত ও তাবলীগের সাথে নিজের সম্পর্ক। এই তিন জায়গার সাথে সম্পর্ক জুড়ে, মসজিদ মাদ্রাসা, হক্কানি আলেম, হক্কানি মাশায়েখ, আল্লাহ ওয়ালা, আর তৃতীয় হলো দাওয়াত ও তাবলীগ। এই তিন জিনিসের সাথে সম্পর্ক জোড়েন। আমি যুবকদেরকেও বলবো, বৃদ্ধদেরকেও বলবো, সবাইকে বলবো, এর সাথে সম্পর্ক জোড়ো। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আজ হোক কাল হোক, চলতে 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 একটা পর্ব আসবে, মৌতের সময় আমি ভাববো, দেখবো যে আমার কতটুকু গুছানো হলো। কেননা মৌতের সময় যদি ইমানের মৌত হয়, তাহলে 100% গুছানো হয়ে গেছে, 100% গুছানো হয়ে গেছে। মক্তব, মাদ্রাসা, দাড়ি, টুপি, আলহামদুলিল্লাহ এই দেশের মানুষের দিল নরম, হাত উঠাইতে দেরি, কানতে দেরি করে না। এই দেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আশেক এতটুকু, এখন না বৃষ্টি, সারা রাত্র শীতের ভিতরে বসে ওয়াজ শুনে, শুনে না? কি বলেন? না শুনেন না আপনারা? বাহাদুরপুর শুনেন না? শুনেন না? পাগলের মতো হয়ে ওয়াজ শুনে। এরকম মানুষ দুনিয়ার কোন দেশে নেই। এশারের পরে বসাবেন, আধা ঘন্টা 1 ঘন্টা বসাইতে পারেন, এর বেশি বসাইতে পারবেন না। আমি চোখে দেখা বলতেছি, সেটা আরব হোক, সেটা আজম হোক, সেটা এশিয়া হোক আর ইউরোপ হোক, বাংলাদেশের মতো এরকম মানুষ দুনিয়ার কোথাও নেই। না মাটি আছে, না মানুষ আছে, না পরিবেশ আছে। এই জন্য শেষ কথা এটাই, সবার কাছে দরখাস্ত, আমরা কিন্তু যাত্রী। আসেন এই মজলিস থেকে যাত্রার প্রস্তুতি শুরু। 3টা জিনিস দিলাম আপনাদেরকে, যে মসজিদ মাদ্রাসার সাথে আমার সম্পর্ক হবে। আজকের থেকে কোনোভাবে নামাজ ছাড়বো না। নামাজ যদি না ছাড়লাম, তাহলে বোঝা গেল মসজিদের সাথে আমার সম্পর্ক। আর আল্লাহ রসুল গ্যারান্টি দিতেছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তাকে ইমানদার হওয়ার সাক্ষী দাও। বোঝা গেল সে ইমানদার, বোঝা গেল সে। সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো, হ্যাঁ, বাশশিরিল মাশায়িন ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা, তাকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। বোঝা গেল নূর তার জন্য অপেক্ষা করতেছে। কোরআন তো এটাই বলতেছে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছে নূর, নিচে নূর, উপরে নূর। সে নিজেও হবে নূরানি। হবে না? হবে না? কেননা উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। সেজদা নামাজে যেই জায়গা ব্যবহার হয়েছে, ওইখান থেকে নূর ফুটা বাহির হবে। চতুর্দিকে নূর, সে নিজে নূর। পুলসিরাতের পাশে যখন যাবে, তো পুলসিরাত হাইওয়ে হয়ে যাবে, হাইওয়ে, 70 লাইনের হাইওয়ে হবে। চুলের মতো চিকন আপনার জন্য না, আমার জন্য না, ইনশাআল্লাহ। চুলের জন্য চিকন আরেকজনের জন্য, তলোয়ারের জন্য ধার আরেকজনের জন্য, আমাদের জন্য না। নূর যখন দেখবে, লম্বা হাদিস, দুজক পর্যন্ত মাফি মাংবে আর বলবে, তাবুরুনা কাইলা তাশউর, তোমরা এত গতিতে পার হবে যে খবরই না হয়। হ্যাঁ, 25 তারিখে উদ্বোধন হোক না ব্রিজের, দেখবেন সারা বাংলাদেশ দেখতে চলে আসবে। এই দেখার ভিতরে 5 বছর কেটে যাবে, খালি ব্রিজ দেখতে দেখতে। ঠিক না? ঠিক না? আর কি গাড়িওয়ালাদেরকে কি বলবে? আস্তে চালাও, দেখি স্বপ্নের ব্রিজটা। ঠিক না? কি বলেন? বলবে কি বলবে না? কিন্তু দোজক বলবে, তোমরা দেখা দেখা গেলে চলবে না, তাবুরুনা কাইলা তাশউর, তোমরা এতটুক গতিতে পার হবে যে খবরই না হয় পুলসিরাত কখন গেল।
এইখানে উঠবে, ঠক করে ওই পারে লেগে যাবে। আমি তো বলি এই উম্মতের জন্য পোলসেরাতে অ্যাক্সিলেটর লাগানো থাকবে, উঠবে আর অ্যাক্সিলেটরে টান দিয়ে ওই পারে নামায়া দিবে, আর ফেরেশতারা বলবে তিবতুম ফাদখুলুহা খালিদিন, বড় সুন্দর জীবন বানায় নিয়ে আসছে, চলো চিরদিনের জান্নাতে। মৌজ ফুর্তি ইনশাআল্লাহ ওইখানে করব। ঠিক আছে, মানবো তো? 3 জায়গার সম্পর্ক, মসজিদ, মাদ্রাসা, হক্কানি ওলামা এবং আল্লাহওয়ালা, আর সর্বশেষ দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগ, এটার সাথে আমি আমাকে সংযুক্ত করি। আলেম ওলামাদেরকেও বলবো, মাদ্রাসাওয়ালাদেরকেও বলবো, আমরা দায়িত্ব নেই। প্রতি সপ্তাহে আমরা যদি ওলামা তোলাবা সব মিলা যদি 2.5 ঘন্টা 24 ঘন্টার জন্য মাদ্রাসাকে 2-1 পাহারাদার দিয়া আমরা যদি গ্রামে ছড়ায়া পড়ি, এলাকায় ছড়ায়া পড়ি, মানুষের হাতে পায়ে ধরি, কাছে করার জন্য, মসজিদ মুখী করার জন্য, মাদ্রাসা মুখী করার জন্য, আলেম ওলামা মুখী করার জন্য, হক্কানি আল্লাহওয়ালা মুখী করার জন্য, মানুষকে দিনমুখী করার জন্য, আমি আলেম ওলামাদের পায়ে হাত রেখা বলবো আর সময় নেই। মাদ্রাসা সপ্তাহে 24 ঘন্টার জন্য যদি আমরা একটা ইউনিয়নে ঢুকা যাই, আমাদের ওলামা তোলাবারা সকাল থেকে যদি সাথীদেরকে খবর দেই যে আজকে এই এলাকায় আলেম ওলামারা আসতেছে, বিকালবেলা যদি এদেরকে জমা করি এশারের পরে, সমস্ত কাজ কাজের পরে, তারপরে এদেরকে যদি দিনের কথা বুঝাই, তাইলে দেখা যাবে 1 মাস যদি এরকম করতে পারি, 6 মাস যাবে না, ইনশাআল্লাহ আমাদের মাঝে, এলাকার মানুষের মাঝে বিরাট বড় একটা সেতু তৈরি হবে। সেতু, বিরাট বড় একটা সেতু তৈরি হবে, আপোষে মোহাব্বত তৈরি হবে, আপোষে ভালোবাসা তৈরি হবে। আমরা আজকে দূরে, এরাও দূরে, আমরাও দূরে। বিধায় আমি ছাত্রদেরকে বলবো, প্রতি সপ্তাহে 24 ঘন্টাও লাগবে না তোমার, আসরের আগে চলে যাও, ফজরের পরে চলে আসো, এতটুকু হইলে হবে। আসরের আগে চলে যাও, বা জুমার পরে চলে আসলে সবচেয়ে বেশি ভালো। জুমাটা পাইলা, সকাল থেকে সাথীদেরকে আওয়াজ দাও, ফোনে লাগাও যে আপনারা সবাইকে দাওয়াত দেন, আমরা আসতেছি, জমা করো। আল্লাহর রাসূলের চোখের পানি জড়ানো উম্মত দুনিয়ায় কোনোদিন। জিবরিল মিকাইল বলতেছেন মা রাকা তাবকি, যখনই দেখি ঘুম কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি। আজকেও আল্লাহওয়ালারা দেখে আল্লাহর রাসূল এখনো কবরে উম্মতের জন্য কাঁদেন। আমার কাছে রিওয়ায়াত আছে, কবরের থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, জিবরিল জিজ্ঞেস করবে তাবকি, কেন কাঁদেন? তো জিজ্ঞেস করবে আইনা উম্মতি, তুমি একা কেন, আমার উম্মত আসলো না কেন? তো জিবরিল আলাইহিস সালাম বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ এখন পর্যন্ত ওঠেই নাই, প্রথম আপনাকে উঠানো হলো মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। উম্মত উঠবে তো উঠবে কোত্থেকে? যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে, কিয়ামতের মাঠে উম্মতি বলে চিৎকার দিবে। কোন সব নবী রসুল নফসি নফসি বলবে, 312 জন রসুল, 16 লক্ষ নবী নফসি নফসি বলবে। যেই রসুল মাকামে মাহমুদে যাবে, চেয়ারে বসবে না, চেয়ারে বসবে না। বসে চেয়ারে বসবো তো বসবো কি করে? উম্মতকে ওয়াদা দিয়ে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ করব, এইখানে বসে থাকলে হাউজে কাউসারে সাক্ষাৎ হবে তো হবে কি করে? উম্মতকে বলে আসছি মিজানে কাজে কাজে লাগবো, মিজানের ওইখানে না গেলে এইখানে বসে থাকলে মিজানের ওইখানে কাজে লাগবো তো লাগবো কি করে? উম্মতকে বলে আসছি পুলসেরাতে দেখা হবে, পুলসেরাত পার করাবো উম্মতকে, দুরুদের গাঠটি মাথার ভিতরে দিয়া ফাইসা যাবে কেউ তো আল্লাহর রাসূল ছুটবে, দুরুদের গাঠটি উঠাবে। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওই দুরুদের গাঠটি নিয়ে মাথায় দিবে আর বলবে ধরে রাখি, সেটা দিয়ে পার হয়ে যাবে। বলছে বসবো তো বসবো কি করে? সেই রসুল মাকামে মাহমুদে বসবে না, চেয়ারে বসবে। উম্মতি উম্মতি বলে ছুটতে থাকবে, এমন পর্যন্ত আল্লাহকে বলবে সবার সামনে হিসাব নেবেন, আল্লাহ হাসবে আর বলবে হিসাবের সিস্টেম যা তাই নিব। তো মাথা নিচা করবে, আল্লাহ জিজ্ঞেস করবে কেন? আমি লজ্জিত হয়ে যাব। আপনারা বলছেন লজ্জা দিবেন না। সব উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে। তা আল্লাহ বলে তাইলে কিভাবে নিব? তা আমাকে নিতে দেন। তা আল্লাহ উল্টা প্রশ্ন করবে, বন্ধু উম্মতের ভুল ত্রুটি যখন আপনি বড় বড় দেখবেন তো আপনার লজ্জা লাগবে না? আমার অবশ্যই লাগবে। তাইলেও তো ওয়াদার খেলাফ হয়ে যাবে, ডিডের বিপরীত হয়ে যাবে। আমি বলছি আপনাকে লজ্জা দিব না, বিদায় আপনাকেও জানতে দিব না। পর্দার ভিতরে উম্মতের হিসাব কিতাব কমপ্লিট করব, কাউকে জানতে দিব না। ওই নবী, ওই রাসূল। এই জন্য আসেন, করবো তো। ওলামায়ে কেরাম যারা আমরা আছি এই এলাকার, 24 ঘন্টা লাগবে না। আসরের আগে যান, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, ফজর পড়েন, চলে আসেন। এর ভিতরে উম্মতকে গুছায়া
পুরো এলাকার মানুষকে জমা করা। আমাদের তোলাবারা ওলামারা ছুটলে আরে খবর পাইলেই মানুষ জমা হয়ে যাবে, গাছ তো করতে হবে না। এদেরকে বুঝান আখেরাত বড় সামনে আসতেছে দৌড়ায়, বড় কঠিন মাসলা। হ্যাঁ, শুধু শুধু বলেন না হিমামুনাল আখেরা। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। করবো তো ইনশাআল্লাহ। 3 জায়গার সাথে সম্পর্ক জুড়বো তো? কি বলে আমরা যারা আসছি তারা কি বলে? জুড়বো, পাক্কা ওয়াদা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।